আপনাদের কি মনে হয়েছে যে আমি আমার ছুটির দিন কিভাবে কাটাই? আমারও অনেক সময় মনে হয় কিভাবে যে কেটে যায়। আসলে অন্যদের মতোই খাই দাই ঘুরি ফিরি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট রয়েছে। আমার রয়েছে একটা আস্তানা, অনেক উপরে মাটি থেকে একটা আস্তানা। যেই আস্তানাতে আমি বসে বসে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও এডিট করি এবং অনেক কষ্ট করে সেখানে উঠিও, কারণ সেখানে ওঠার জন্য সিঁড়ির তেমন কোনো ব্যবস্থা নেই। আপনাদের জন্য আমি এইখানে বসে বসেই ভিডিও করি, কারণ গাইজ আমি জানি এখানে খোলাহল মুক্ত, তাই এখানে আমি শান্তি মতো এডিট করতে পারবো। গাইজ এটা মাটিতে থেকে দেখতে অনেক সুন্দর। গাইজ এটা হচ্ছে আমার প্রিয় একটা জায়গা। ছুটির দিন আমি এখানে বসি না এমন কোনো কথা আছে? এখান থেকে আমার বাড়ির পুরো সিনারিটা দেখা যায়। সো গাইজ এবার আমি আসি মূল ভিডিওতে। আমি কি শুধু আস্তানাতেই সারাদিন বসে থাকি তা কিন্তু নয়, আমি আমার গ্রামের ফুল পাতা লতা ইত্যাদির সাথে মিশে থাকি, কারণ গ্রামে যখন জন্মেছি এগুলো তো আমার বন্ধুই। আমি আমার গ্রামের প্রকৃতি ঠিক যতবার দেখছি ঠিক ততই মুগ্ধ হচ্ছি। এখানকার ফুল পাতা লতা, কথা আছে না, একটি দেশকে দেখতে হলে তার গ্রামকে আগে দেখতে হবে। সত্যি আমার গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। আমি আমার গ্রামকে নিয়ে খুবই গর্ববোধ করি। আর হ্যাঁ, পুকুরে গোসল না দিলে টলটলে পানির মধ্যে তো আমার ছুটির দিন কাটেই না। তাই অন্য দিন স্কুলে তাড়াহুড়া করে গোসল করে গেলেও ছুটির দিনে ঠিকই পুকুরে গোসল করি। আর এইখানের প্রকৃতি তো আমার রক্তে মিশে আছে, তাই আমি এই প্রকৃতিকে খুবই ভালোবাসি। এই প্রকৃতিকে নিয়ে আমার ছুটির দিনটা জমে যায়। আর তো রয়েছেই মায়ের হাতে রান্না। এখন আপনাদের মনে হবে আমি কি পড়ি না ছুটির দিনে? হ্যাঁ পড়ি। আমি আমার সব হোমওয়ার্ক কমপ্লিট করেই নিজের মতো করে ছুটি। সো গাইজ এইভাবেই কাটে আমার ছুটির দিন। আপনাদের ছুটির দিন কিভাবে কাটে কমেন্ট করে জানাবেন।